এ কি, এখানে এত রক্ত কোথা থেকে এলো? এই ঘরেই তো আমি আমার ছেলের বউকে আটকে রেখেছিলাম। ওই হতচ্ছাড়ি কোথায় গেল? আর আর এত রক্ত কোথা থেকে এলো? যাই, এই রক্তটুকু আমি পরিষ্কার করি। ওই তো মায়ের চিৎকার শুনতে পেলাম। দরজাটা তো খোলা, নিশ্চয়ই মা ঘরের ভেতরেই আছে। কিন্তু কই, কোথাও তো মাকে দেখতে পাচ্ছি না। মা, ও মা, কোথায় তুমি? কোথা থেকে তুমি চিৎকার করছো? আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। এ কি অদ্ভুত ব্যাপার! ঘরের মধ্যে এত রক্ত কোথা থেকে এলো? আরে হতচ্ছাড়া, একবার এইদিকে ভালো করে তাকিয়ে দেখ, আমি প্যাঁচা হয়ে গেছি। আমাকে তুই বাঁচা। মা, ও মা, এ কি হয়েছে তোমার? তুমি এরকম পেঁচা হয়ে গেছো কেন? আর ঘরের মধ্যে এত রক্ত কোথা থেকে এলো? জানি না, আমি কিছুই জানি না। গতকাল রাতে এই ঘরে তোর বউ ছিল। সকালবেলা তাকে খুঁজতে এসে দেখি ঘরের মধ্যে রক্ত। আর আর সে কোথাও নেই। ওর কথা পরে ভাবা যাবে। এখন আমি কি করব মা? তোমাকে আমি কি করে মানুষ বানাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। চল, এক কাজ করি, পাহাড়ের ধারে যে গরুমা রয়েছে, চল তার কাছে যাই। সে নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবে। একদম ঠিক কথা বলেছো। গুরুমা ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না। গুরুমা, ও গুরুমা, আপনার পায়ে পড়ি, আমার মাকে বাঁচান। দেখুন আমার মায়ের কি অবস্থা হয়েছে। আহ, এই অসময়ে তুই আমার কাছে কেন এসেছিস? আর তোর মা কোথায়? তোর মাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। ও গুরুমা, এদিকে তাকিয়ে দেখুন, আমি আর মানুষ নেই, আমি প্যাঁচা হয়ে গেছি। এ কি রে, এই কি অবস্থা তোর? তোকে দেখে তো আমি বড্ড অবাক হয়েছি। মানুষ আবার প্যাঁচা হয় কি করে? শোন, এখনো সময় আছে, আমাকে সব কিছু সত্যি করে বল। যদি একটাও মিথ্যে কথা বলেছিস, তাহলে কিন্তু তোকে আর মানুষ বানাতে পারবো না। ও মা, গুরুমাকে সত্যিটা বলো। বলছি, আমি সব সত্যি কথা বলছি, একটা মিথ্যে কথাও আমি বলবো না। আমি ঘটনাটা শুরু থেকেই বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন গুরুমা। আহ, দারুণ বড় একটা মাছ! কতদিন হয়ে গেল এরকম মাছ খাইনি। আমার ছেলে অনেক বড় একটা মাছ কিনে এনেছে। আজকে মাছ দিয়ে তৃপ্তি করে ভাত খাবো। মা, সব কাজ শেষ করেছি। বাসন ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা, সব কাজ শেষ। সব কাজ যখন শেষ করে ফেলেছো, এখানে সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, রান্নাঘরে ভাত আছে, আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নাও। আমাকে এক টুকরো মাছ দিন না মা। আপনার ছেলে তো শহর থেকে আমার জন্যই বড় মাছ এনেছে। আমি পোয়াতি মানুষ, মাছ খেতে খুব ইচ্ছে করছে মা। ঢং দেখে আর বাঁচি না বাপু। যেই মাছের গন্ধ পেয়েছো, অমনি সুর করে চলে এসেছো। আর পোয়াতি হলেই মাছ খেতে হবে নাকি? বাচ্চা কি তোমার একাই হয়েছে, আমার হয়নি? দিন না মা, ছোট দেখে এক টুকরো মাছ দিন, আমি তাতেই খুশি। বড় মাছের টুকরো লাগবে না মা। তুই বড্ড ছেচুর মেয়ে, এক টুকরো মাছ তুই পাবি না। যা, এখান থেকে চলে যা। আর কোনো দিন আমার চোখের সামনে পানি ফেলবি না। এইসবে চোখের পানির কোনো দাম আমার কাছে নেই। কি গো গিন্নি, কি হয়েছে?
আমার গিন্নির মুখটা এমন ভার কেন? না না, আমার কিছুই হয়নি, আমি ভালো আছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চোখে জল। এখনই আমাকে সবটা খুলে বলো। আমি তো তোমার স্বামী, তোমার মুখ দেখলেই আমি সবকিছু বুঝতে পারি। মা আমাকে ওখান থেকে একটু মাছ দেয়নি, বলল আমাকে নাকি আলু ভাজা দিয়ে খেতে হবে। কি বলছো তুমি? দাঁড়াও, এখনই আমি মাকে ডাকছি, ডেকে জিজ্ঞেস করছি মা কেন তোমাকে মাছ খেতে দেয়নি। দোহাই তোমার, তুমি মাকে কিছুই জিজ্ঞেস করো না, মা তাহলে খুব রেগে যাবে। এটা তো হতেই পারে না, মা এমনটা করতেই পারে না। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো দেখি। কি ব্যাপার, কি এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? এসব তুমি কি করছো মা? আমার স্ত্রীর জন্য একটা বড় মাছ এনেছি। আমার স্ত্রী গর্ভবতী, আর তুমি নাকি ওকে মাছের একটা টুকরোও খেতে দাওনি। হায় হায়, শেষ পর্যন্ত আমারই নিজের পেটের ছেলেও আমাকে ভুল বুঝলো। তুই তো জানিস না, গর্ভবতী অবস্থায় বড় মাছ খেতে নেই, তাহলে বাচ্চার ক্ষতি হয়। এসব তুমি কি বলছো মা? যা বলছি একদম ঠিক বলছি। পোয়াতি অবস্থায় বেশি করে শাকসবজি খেতে হয়, আর তাই তো আমি আমার বৌমাকে বলেছি আলু ভাজা দিয়ে ভাত খেতে। ও বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, কাল থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই খেও বাপু, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। দেখলে সীমা, তুমি শুধু শুধু আমার মাকে ভুল বুঝলে। আমার মা এমন মানুষই নয়। তোমাকে আমার মা ভালোর জন্যই মাছ খেতে দেয়নি। যাও, এখনই তুমি মায়ের কাছে ক্ষমা চাও। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন মা, তবুও আমি আমার স্বামীর খুশির জন্য আপনার কাছে ক্ষমা চাইবো। এইভাবেই আমি তোর স্বামীর কাছে তোকে ছোট করব। আমার চোখের পানির কোনো দাম কারো কাছেই নেই, আমি কাউকে সত্যিটা বোঝাতে পারবো না, আর এভাবেই আমাকে তিলে তিলে কষ্ট পেতে হবে। কি হয়েছে কি? এভাবে বসে বসে কাঁদছো কেন বন্ধু? তোমার মুখে হাসি দেখতেই ভালো লাগে, কান্না নয়। অনেক দুঃখে আমি কাঁদছি বন্ধু, আমার দুঃখের কোনো শেষ নেই, আমার চোখের পানির কোনো দাম নেই। আহা, কি হয়েছে? আমাকে সবটা খুলে বলো, না বললে তো আমি কিছুই বুঝতে পারবো না। আমার শাশুড়ি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আর তার ছেলের সামনে অভিনয় করে বোঝায় যেন সে আমাকে খুব ভালোবাসে। আমি এখন কি করব বন্ধু? এত ভেবো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। তোমার শাশুড়িকে শাস্তি দিতে হবে, তাহলেই তিনি তার ভুলটা বুঝতে পারবেন। না না, আমি ওনাকে কোনো শাস্তি দিতে চাই না, আমি চাই উনি সব সময় ভালো থাকুক। তুমি বড্ড ভালো মনের মেয়ে, যদি কখনো আমার সাহায্য তোমার লাগে তাহলে আমাকে সবটা খুলে বলবে, আমি যথাসাধ্য তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কোথায় গেলে গিন্নি? দেখো, আমি তোমার জন্য কি এনেছি। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ গো, আমার শরীর ঠিক আছে। আজ বাজারে ফসল বিক্রি করেছি। এই দেখো, তোমার জন্য একটা সুন্দর শাড়ি এনেছি। বাহ, শাড়িটা সত্যি খুব সুন্দর। এত সুন্দর শাড়ি আমি আমার জীবনে কোনো দিন দেখিনি। নিশ্চয়ই অনেক টাকা দাম নিয়েছে। কোনো কিছুই না, কাল গোসল করে এই শাড়িটা পরবে। আমি দেখতে চাই তোমাকে কেমন লাগে। ও আচ্ছা, তাহলে বউয়ের জন্য লুকিয়ে লুকিয়ে শাড়ি কেনা হচ্ছে, তাই না? দাঁড়া, তোর শাড়ি পরা আমি বের করছি।
তোর শাড়িটা আমি চুরি করেছি, আর এখনই আমি ওটা কুয়ার মধ্যে ফেলে দেব। তুই জানতেও পারবি না তোর শাড়ি আমি চুরি করে ফেলে দিয়েছি। ছি ছি মা, আপনি এতটা নিচে নামতে পারলেন? এই শাড়িটা আপনি নষ্ট করে ফেললেন। আমি তো ভাবতেও পারছি না মা। তুই আমার পিছু পিছু এসেছিস, যা ঘরে যা। আর শোন, চোখের পানি ফেলে কোনো লাভ নেই। তোর চোখের পানি দিয়ে আমার ছেলেকে ভোলাতে পারবি না। জানি মা, আমি খুব ভালো করেই জানি এই চোখের পানির কোনো দাম আপনার কাছে নেই। তবে হ্যাঁ, এইবার আমি এমন কিছু একটা করব যাতে করে আপনার মুখোশ সবার সামনে খুলে যায়। তাই নাকি রে? তা কি করবি তুই? এবার আপনি দেখবেন আপনার পুত্রবধূ কি করতে পারি। সোনালী মাছ, ও সোনালী মাছ, তুমি কোথায় গেলে? সোনালী মাছ, এদিকে এসো। কি ব্যাপার বন্ধু, আজ এত সকালে তুমি আমার কাছে এসেছো? তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি আমাকে সাহায্য করো, আমাকে এমন একটা ক্ষমতা দাও যাতে করে আমি আমার শাশুড়ির মুখোশ সবার সামনে তুলে ধরতে পারি। তিনি যেন নিজে থেকে সবার সামনে সবকিছু স্বীকার করেন। এতদিন তুমি চোখের অনেক পানি ফেলেছো, আর নয়, এবার তোমার চোখ থেকে রক্ত ঝরবে। আর সেই রক্ত হলো বিষাক্ত রক্ত। সেই বিষাক্ত রক্তের সংস্পর্শে এসে তোমার শাশুড়ি প্যাঁচায় পরিণত হবে। প্যাঁচা? কিন্তু কোনো কিন্তু নয়। এইবার তুমি তোমার শাশুড়িকে আর ক্ষমা করো না। দাঁড়াও, আমি তোমাকে শক্তিটা দিয়ে দিচ্ছি। দেখলে তো, এইবার তোমার চোখ থেকে আর পানি নয়, তুমি যখনই কাঁদবে রক্ত ঝরবে। যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। তুমি গর্ভবতী, এ সময় তোমার বিশ্রাম দরকার। ছি ছি মা, নিজের স্বার্থের জন্য তুমি এতটা নিচে নামতে পারলে? তুমি দিনের পর দিন আমার স্ত্রীকে এতটা কষ্ট দিয়েছো, আমি তো ভাবতেই পারছি না। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি জানি আমি সীমার সাথে অনেক অন্যায় করেছি। সকালে বেলা তুই যে রক্তে হাত দিয়েছিলি সেটা কোনো সাধারণ রক্ত ছিল না, সেটা ছিল তোর পুত্রবধূর চোখের বিষাক্ত রক্ত। আর তাই তো তুই প্যাঁচায় পরিণত হয়েছিস। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে বাঁচান গুরুমা। এখন আমি কি করব? আমি আমি আবার মানুষ হতে চাই। আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তুই কেবল মাত্র তখনই মানুষ হতে পারবি যখন তোর পুত্রবধূ সীমা তোকে ক্ষমা করবে। আর তাই বাড়ি ফিরে গিয়ে আগে তার কাছে ক্ষমা চা। আর দেরি করো না, চলো আমরা এখনই বাড়ি ফিরে যাই। তুমি সীমার কাছে ক্ষমা চাও, দেখবে হয়তো সে তোমাকে ক্ষমা করে দিতেও পারে। হে ঈশ্বর, তুমি বিশ্বাস করো, আমি চাইনি আমার শাশুড়ি মায়ের কোনো ক্ষতি হোক, কিন্তু তিনি আমার উপর এতটাই অত্যাচার করেছিলেন যে আমি বাধ্য হয়েছি। সীমা, ও সীমা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। আমার মাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি আমার মা তোমার উপর অনেক অত্যাচার করেছে। কোথায় ছিলে তোমরা? আমি তোমাদের পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আর আমার শাশুড়ি মা কোথায়? এই দেখো, তোমার রক্ত ছুঁয়ে আমার মায়ের কি অবস্থা। সে পেঁচায় পরিণত হয়ে গেছে। আর তুমি আমার মাকে ক্ষমা না করলে সে কোনোদিনও মানুষ হতে পারবে না। বৌমা,
আমি তো তোমার মায়ের মতো। আজ যদি তোমার মা তোমার সাথে কোনো অন্যায় করত, তুমি কি এসব মনে রাখতে? দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমি সব সময় আপনাকে মায়ের মতোই মনে করেছি মা। বিশ্বাস করুন, আমি আপনার কোনো ক্ষতি চাইনি। আজ আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিলাম। এই তো, এই তো, আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। আজ থেকে শাশুড়ি বউয়ের কোনো শত্রুতা নয়। দেখুন মা, আমার চোখ থেকে আর রক্ত নয়, বরং পানি ঝরছে। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকবো।